কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন যার মধ্যে 4টা আমল থাকবে, 4টা গুণ থাকবে, তাকে মহান আল্লাহ ওই জান্নাতের ঘরটা দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন 4টা গুণ যার মধ্যে থাকবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4টা গুণ কি? 1 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কি করবে, মান আতআমাত তাআম, যার মধ্যে এই গুণটা থাকবে যে মানুষকে খাওয়ানোর অভ্যাস আছে। মানুষকে কি খাওয়ানোর অভ্যাস আছে। কিছু মানুষ আছে মানুষকে খাওয়াইতে পারলে তৃপ্তি পায়, খাওয়াইতে পারলে কি তৃপ্তি পায়। যার খাওয়ানোর গুণ আছে 1। 2 নম্বর আতওয়াবাল কালাম, যার কথাগুলি হয় নম্র, যার কথাগুলি হয় ভদ্র, যার কথা শুনে মানুষের হৃদয় ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, ব্যবহার দেখে মানুষের মন জয় হয়ে যায়। এরকম কিছু মানুষ আছে না, সুন্দর সুন্দর কথা বলে, কর্কশ ভাষা নয়, নম্রতা শালীনতা ভদ্রতা বজায় রেখে যারা কথা বলে মানুষের সাথে, সম্মানী মানুষকে সম্মান দিয়ে কথা বলে, মুরব্বীদেরকে সম্মান দিয়ে কথা বলে, বড়দেরকে সম্মান দিয়ে কথা বলে, ছোটদের সাথে স্নেহের সাথে কথা বলে। আল্লাহ রাসূল আতওয়াবাল কালাম, যার কথাগুলি হয় নরম। সুবহানাল্লাহ বলেন। যার মানুষকে খাওয়ানোর অভ্যাস থাকে। নাম্বার 3 আদামাস সিয়াম, যারা বেশি বেশি করে নফল রোজা রাখে। ফরজ রোজা তো রাখেই, বেশি কি করে নফল রোজা রাখে, ধারাবাহিক নফল রোজা রাখে। আর কি করে? 4 নম্বর গুণ হলো মান সাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমের ঘরে চলে যায় রাতের গভীরে উইঠা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। রাতে উইঠা নামাজ, কোন নামাজ পড়ে? এটা তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার চাচা একজন মুরব্বী মানুষ ছিলেন, 100-র উপরে বয়স হয়েছিল। উনি আলেম ছিলেন না, কিন্তু আলেমদের সাথে ওনার খুব ওঠা বসা ছিল, আলেমদেরকে খুব বেশি মহব্বত করতেন। আলেমদের সাথে চলতে আমার চাচা অনেক শের আশার শিখছিল, ফার্সি শের আশার, যেগুলি অনেকের পক্ষে তর্জমা করা কঠিন হয়ে যেত। আমার চাচা একদিন আমাকে বললেন, বাবা তোমাকে একটা কথা বলতে পারবো এটার উত্তর? আমি বললাম কি চাচা বলেন। ভাবতেছি কি নাজির বইলা ফেলে। তখন আমাকে বললো, চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে বেহেশতে যাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, চুরি করলে বেহেশতে যাওয়া যাবে, হারাম খেলে বেহেশতে যাওয়া যাবে? কিন্তু আমার চাচা আমাকে প্রশ্ন করে বসলেন, চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে বেহেশতে যাও। আমি তো হাক্কা পাক্কা খেয়ে গেছি, আমার পক্ষে সম্ভব হয়েছে না এটার জবাব দেওয়া। ছাত্র জীবন তখন আমার চাচা বললো, বাবারে চুরি করার অর্থ হলো মানুষের মাল চুরি করা নয়, মানুষের ধন সম্পদ চুরি করা নয়, মানুষের টাকা পয়সা চুরি করা নয়। তাহলে আমি বললাম কি করা? বলে চুরি করার অর্থ এখানে হলো রাত্রির গভীরে মানুষ যেন না জানে, মানুষের অজান্তে তুমি উইঠা আল্লাহর কুদরতি পেয়ে, আল্লাহর কুদরতি পেয়ে মাথা টেকায়া, কপাল টেকায়া কিছু সেজদা দাও, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর বললো হারাম খাও, এর অর্থ হচ্ছে রাগ গুসা হারাম, রাগকে দমন করবা। যখন রাগ উঠবে তখন রাগকে দমন করবা। এই 2 গুণ যদি তোমার কাছে থাকে, নাচতে নাচতে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝে আসছে কথা? এই হারাম খাওয়ার অর্থ কি সুদ ঘুষ খাওয়া না, হারাম খাওয়ার অর্থ এখানে চাচা বুঝেছেন যে হারাম খাওয়ার অর্থ হচ্ছে যে রাগ গুসাকে দমন করা। দ্বিতীয়ত হচ্ছে আপনার চুরি করার অর্থ হচ্ছে রাত্রের গভীরে মানুষ যেন না জানে, মানুষের অজান্তে ওইটা সেজদা দাও আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলে কি রাসূল বলেন, ওমান সাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, যে রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন উইঠা নামাজ পড়ে। বলে এই 4 গুণ যার থাকবে, আল্লাহর রাসূল বলেন তাকে আল্লাহ ওই ঘরটা দিয়ে দিবেন জান্নাতের, যেই ঘরের বাহির থেকে ভিতর থেকে বাহিরে দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এই 4 গুণে গণি হতে পারবো তো ইনশাআল্লাহ? এবার আসুন, তো বলছিলাম কি, আউফ বিন মালিক আসছাই বলেন, আমরা তো এমনিতেই তাহাজ্জুদ করেছিলাম, রাসূল বলার পর আরো বেশি তাহাজ্জুদ পড়া আরম্ভ করে দিলাম, রাসূল বলার পর আরো বেশি আমল করা শুরু করে দিলাম। সকালবেলায় রাসূলের কাছে গেলাম, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারানো সন্তানও ফিরে পেয়েছি, আবার আমাদের হারানো সন্তানের সাথে 4000 ছাগলও আসছে, জানতে আসছি ইয়া রাসূলুল্লাহ, ছাগলগুলি খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, আউফ বিন মালিক আসছাই, তুমি যে কথা শুনেছো
আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়ে দেন। সাহাবীরে, তুমি যখন আল্লাহকে ভয় করেছো আল্লাহ তোমার পথ খুলে দিয়েছেন, অর্থাৎ তোমার হারানোর সন্তানকে ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সাহাবীরে, এবার তুমি ইচ্ছা করলে তোমার যদি মনে চায় এগুলির থেকে খুমুস অর্থাৎ 5 ভাগের 1 ভাগ আমি রাসূলকে দিয়ে যাও, আর বাকিগুলো তুমিও খাও। ফতোয়া আরো ভাঙ্গা বলতে হবে এটা হালাল হয়েছে কিনা। রাসূল যেই মাল খাইতে চায়, রাসূল মুস্কি হাসি দিয়ে বলেন সাহাবী, তোমার জন্য আল্লাহ রাস্তা খুইলা দিয়েছে, গরিবও দূর হয়ে গেছে, হারানো সন্তানও পেয়ে গেছো। এবার সাহাবী, তোমার মন চাইলে আমাকেও 5 ভাগের 1 ভাগ দিয়ে যাও, তোমরাও বাকিটা খাও। তো এই আমলটা করতে হবে কেমনে, সংক্ষেপে বইলা শেষ করে দে। আল্লাহর রাসূল যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলো। বেশির পরিমাণটা কি? বেশির পরিমাণটা হলো আপনার আল্লামা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে বেশির পরিমাণ হলো কমপক্ষে দৈনিক 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। আর আমলটা পড়ার নিয়মটা হলো এভাবে যে এশার নামাজের পরে কেউ যদি এশার নামাজের পরে কায়ুমানু বাক্যে মনকে একেবারে আল্লাহ তাআলার প্রতি রুজু করে মনে একাগ্রতার সাথে মনোযোগের সাথে যে কোনো দুরূদ শরীফ পড়বে 100 বার, যে কোনো দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, এবারে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তে পারেন। যার কাছে যেই দুরূদ শরীফটা সহজ হয়, যে ব্যক্তি প্রথম 100 বার দুরূদ শরীফ পড়বে, এরপরে 499 বার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আবার 100 বার পড়বে দুরূদ শরীফ, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার পড়বে। আগে পরে 100 200 বার দুরূদ শরীফ, মাঝখানে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর একবার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পুরাটা। এইভাবে যে ব্যক্তি এই আমলটা কিছুদিন করতে পারবে, তার যত বড় মুসিবত থাকুক না কেন, যত বড় পেরেশানি থাকুক না কেন, আল্লাহ তাআলা তার মুসিবত দূর করে দিবেন, পেরেশানি মুক্ত করে দিবেন, হারানো মাল ফিরিয়ে দিবেন, হারানো সন্তান ফিরিয়ে দিবেন। ফাঁসির কাষ্ঠের আসামি হইল আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে তাকে বাঁচাইয়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা কি করতে পারি, আমলের সাথে থাকতে পারি, আল্লাহ তাআলাকে ভয় করে আমরা যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসিবতে পড়লে অভাব অনটনে পড়লে আল্লাহ তাআলাকে মনোযোগ দিয়ে যেন আমরা ডাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কি করেন তৌফিক। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।